হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি রামিম শিকদার, ফান উইথ রামিম থেকে। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আসলাম একটা মোটো ব্লগ নিয়ে। চিন্তা করলাম যে অনেকদিন কথা হয় না, অনেকদিন ভিডিও করা হয় না, তাই একটু বের হই ভিডিও করার জন্য। আমি যাচ্ছি একটু ধানমন্ডির দিকে। বেসিক্যালি ধানমন্ডি অক্সফোর্ডের ওইখানে যাব। অক্সফোর্ড যে স্কুল অ্যান্ড কলেজটা আছে ওইখানে। বা আমি ছিলাম এতদিন ঢাকার বাইরে, গ্রামে ছিলাম। আমার ফুপা মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। উনি গত রবিবারে মারা গেছেন, তখন থেকে আমি বেসিক্যালি গতকাল পর্যন্ত ঢাকার বাইরেই ছিলাম। টুঙ্গিপাড়াতে ছিলাম, গোপালগঞ্জ টুঙ্গিপাড়াতে। আজকে আসছি ঢাকায় আর কি। গ্রামে প্রচণ্ড শীত, মানে প্রথমে মনে হয় না শীত, বাট ইয়াতে মনে হচ্ছে শীত। ঢাকায়ও শীত পড়ছে মনে হচ্ছে। কী ব্যাপার, কী করলো সিগন্যালটা, আমি কিছুই বুঝলাম না। রাস্তার মাঝখানে দাঁড়া করায়, মানে পুলিশও ইদানিং কী সিগন্যাল দেয় বুঝি না। তো যাই হোক, গ্রামে প্রথম দিন যখন রবিবারে আমি যাই, হ্যাঁ, আমার ফুপার লাশ নিয়ে, তো ওদিন আমার আসলে অতটা শীত মনে হয় নাই, মানে শীতের তেমন ফিল হয় নাই। কিন্তু তার পরের দিন থেকে, রবি সোমবার থেকে প্রচণ্ড শীত, বলতে যেমন বাতাস তেমন শীত, মানে ভয়ঙ্কর শীত ছিল। এখনও আছে, গতকালকে রাত পর্যন্ত ছিল। আজকে ঢাকায় আমি জানি না ঢাকায় কদিন কেমন ওয়েদার ছিল, বাট ঢাকায়ও দেখলাম যে বাইক চালাচ্ছি, ভালো শীত। সে ঠান্ডা, মানে ভালো শীত না, মানে ঠান্ডা ঠান্ডা, হাতে শরীরে ঠান্ডা লাগতেছে। শীতকালটা আসলেই খুব পছন্দের আমার, কেননা শীতের সময় বিভিন্ন রঙের পিঠা পাওয়া যায়। খেজুরের রস অবশ্য এখন পাওয়া যায় না। খেজুরের রস আগে যেমন পাওয়া যায়, তো এখন ওরকম পাওয়া যায় না। যেমন এখন খেজুরের রস খাইতে হলে যাইতে অনেক দূরে। যেমন আমরা আগের বার গেছিলাম দোহার, হ্যাঁ, কেরানীগঞ্জ দোহারে গেছিলাম শীতের রস খেতে। আর এখন তো, আর ঢাকায় বিক্রি করে খেজুরের রস বলে বিক্রি করে, কিন্তু দেখা যায় যে ওটা খেজুরের রস না, ওইটা চিনি চিনি দিয়ে রস বানানো, ফ্লেভার দেওয়া, চিনি দিয়ে আখের গুড় দিয়ে রস বানায়। এরকম একটা ধোঁকা খাইছিলাম আমরা। যেমন তালের তারি বলে, আপনারা যারা গ্রামের মানুষ বা গ্রামে যারা ছিলেন তারা বুঝবেন তারি কি। তারি, তালের রসের তারি, ওটা যেমন সংসদের সামনে বিক্রি হয়, আপনার দেখা যাচ্ছে যে বিক্রি হয়, বলে যে এটা অরিজিনাল তারি, কিন্তু আসলে এটা অরিজিনাল না, ডুপ্লিকেট তারি বানানো। কি অবস্থা, বাণিজ্য মেলা চলতেছে চিন্মৈত্রী সম্মেলনে, এর জন্য এত জ্যাম। জ্যাম না ঠিক, গাড়ি ঘোড়া বেশি। তো এই জন্য আর কি শীতকালটা বেশি পছন্দের। শীতের সময় ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। শীতের সময় বেসিক্যালি ট্যুর দিয়ে মজা। যেমন বিভিন্ন জায়গায়, যেমন ঢাকার বাইরে বান্দরবন, তারপরে আমরা তো গতবার গেছিলাম সুন্দরবন। তো এইসব জায়গা, তারপর উত্তরবঙ্গ, তো প্রচুর শীত পড়ে, ট্যুর দিয়ে মজা। এবারও ইচ্ছা আছে, দেখি বান্দরবন যাওয়ার ইচ্ছা আছে। আল্লাহ ভরসা, আল্লাহ যদি সুস্থ রাখেন, সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ। এই সাইডটায় ভালো ঠান্ডায়, চিনমৈত্রীর যে রোডটা, আপনারা হয়তো বা আসছেন বুঝবেন, মানে এই সাইডটায় গাছপালা বেশি। তো এই পাশে জিয়া উদ্যান, এই পাশে কৃষি ইউনিভার্সিটি, আর সামনে হলো গণভবন। তো যে কারণে আর কি গাছপালা বেশি, এই সাইডটায় হলো আপনার প্রচুর মানে ঠান্ডা, মানে ফিল হচ্ছে যে না, শীত, উইন্টার ইজ কামিং ফিল হচ্ছে। আবার বেসিক্যালি অনেকে, আমার আবার একটা কারণে শীত পছন্দ, যে রং বেরঙের ড্রেস পরা যায়, এক এক সময় এক একটা পরা যায়, এই জন্য পছন্দ। আর গরমে শুধু একটা টি শার্ট পরে থাকতে হয়, দেখা যাচ্ছে ওই টি শার্টের ভিতরে গোসল হয়ে যায়, ওই টি শার্টের ঘামায় যায়। বাইকে তো জানেনি ঢাকা শহরে যে ধুলা, আর গাড়ির যে গরম, এমনিতে তো গরম, ওয়েদার হট, তারপরে গরমের সময় আরও গাড়ির এসির যে গরমটা, ওইটা আরও বেশি প্রচণ্ড, মানে মুখ টুক পোড়ায় ফেলায়। তো এই জন্য শীতকালটা যদি সবসময় শীতকাল থাকতো ভালোই হইতো, খারাপ হইতো না।
এই জায়গাটা একসময় খুব মানে ইয়া ছিল, বিজি ছিল সব সময় মানুষজন, পুলিশের গার্ড। এখন আর নাই। কত নেতা কর্মী কত এখানে এসে বসে থাকতো, কত কিছু করতো, প্রতিদিন প্রোগ্রাম করতো গণভবনে। আর এখন শুনশান নীরবতা, ভূত থাকে, ভূতও থাকে না মনে হয় ভয়তে, এই অবস্থা। তো গণভবনের সামনে কালকে তো রবিবার থেকে আবার শাটডাউন দিছে, এটাই তো খারাপ লাগতেছে। শাটডাউনে কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না, আতঙ্ক থাকে। রবি সোম 2 দিন শাটডাউন, কমপ্লিট শাটডাউন। জানি না, আমি ছিলাম না ঢাকায় গত 13 তারিখে কী হয়েছে আমি আসলে বুঝতে পারবো না। ওই ফেসবুকে দেখছি, ওইটা দেখে মনে হয়েছে যে না আহামরি কিছু হয় নাই, বাট গাড়ি ঘোড়া কম ছিল। এখন সবাই তো মোটামুটি সেফ থাকতে পছন্দ করে, কারো ভাই এইসব ইয়াতে হলো গাড়ি ঘোড়ায় আগুন ধরায় দেয়। গাড়িগুলো তো লাখ লাখ টাকার গাড়ি, একটা গাড়ি পড়লেই 15-20 লাখ টাকা শেষ। তো যার গাড়ি সে চিন্তা করে যে না হুদাই গাড়ি বের করি না, দরকার হলে রিক্সায় যাই কর্মস্থলে। অবস্থা, দেশের অবস্থা আর কি বলবো, ভয়াবহ অবস্থা দেশ। যে একটা কথা আছে না, দেশের মারা সারা আকাশ ভরা তারা, সে অবস্থা। দেখেন না, রাস্তাঘাটের কোনো শ্রী নাই, ট্রাফিকের কোনো রুলস নাই। গত পরশুদিন একজন ভিডিও দিছে, ভিডিওটা এমন ছিল যে কি জানো, যে দেখেন নতুন বাংলাদেশ, ট্রাফিক লাইট জ্বালাইছে কোথায় জানো, বলে নতুন বাংলাদেশ, এটাই আমরা চেয়েছিলাম। অথচ তারা নতুন বাংলাদেশ চেয়েছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু অটো তো সরাইতে পারলেন না ভাই। আগে অটো সরান, রাস্তা থেকে, মেইন রোড থেকে অটো রিমুভ করেন, অটোগুলারে সরাই ফেলেন, দেখবেন রাস্তাঘাটে জ্যাম এমনিতেই কমে গেছে। 90% জায়গার জ্যাম হলো অটোর জন্য। এটা আগে সরানোর চেষ্টা করেন, এটারে আগে সরান, তারপরে হলো অন্যগুলোর কথা বলে। মাঝে মাঝে মানুষের তেলবাজি দেখলে, আর ফেসবুকে সবাই ভিউ কামানোর জন্য ইয়া করে, কথা বলে। মেইন হলো আগে আগে দেশটা রক্ষা করতে হবে, দেশের নতুন বাংলাদেশ করতে হইলে অটো সরাইতে হবে, অটো সরান, তারপরে নতুন বাংলাদেশ করেন ভাই। যাই হোক, আমি এত কথা না বলি, যার ব্যক্তিগত ব্যাপার, যে যা ইচ্ছা করুক। কিন্তু কিছু জিনিস ঠিক করতে হইলে, এই যে অটো, কখনো দেখছেন ভাই সংসদ ভবনের সামনে এরকম অটো ওপেন লিস্ট চলতেছে? কখনো দেখছেন? দেখেন, নতুন বাংলাদেশ ভাই, নতুন বাংলাদেশে আপনারা নতুন বাংলাদেশ করছেন, নতুন বাংলাদেশে অটো চলবে, ঠিক আছে ভাই। দেশের বাইরে টেসলা বানাইতেছে, BMW নতুন আপডেট বানাইতেছে, ল্যাম্বরগিনি বানাইতেছে, আর আমরা বানাইতেছি অটো। বাহ, অটে লজিক।